আচ্ছা, এখন আমরা দেখব টাইপ টুলের কাজ। আমরা যদি স্টুডেন্টের মধ্যে টাইপ টুলের কাজ করতে চাই, মানে কোনো কিছু টাইপ করতে চাই, কীভাবে করতে হবে? প্রথমে এখানে টাইপ টুলে ক্লিক করতে হবে। টাইপ টুলে ক্লিক করে আমরা ওই টি লেখা একটা কার্সর আসবে, কার্সর যেখানে ক্লিক করবো এখানে আমরা টাইপ টুল দিয়ে কাজ করতে হবে। যেমন আমি এখানে লিখলাম SPAN স্পান, COMPUTER স্পান কম্পিউটার, অথবা লিখলাম PAN স্পান টিভি। এই ধরনের আমরা বিভিন্ন কিছু যা কিছু ট্যাক্স লিখতে পারি। লিখলাম ICT UMPUTER আমরা লিখতে পারি। তাহলে এটা গেল আমরা এমনিতে নর্মালি যেভাবে লিখি ওই লেখাগুলো যদি লিখতে পারি। এরপর আবার গেলাম এখান থেকে এটার নাম কি বলছিলাম? এরিয়া টাইপ টুল। তো এরিয়া বলতে একটা নির্দিষ্ট এরিয়াতে কি হবে? টাইপ হবে। তো আমরা যদি আগে এরিয়াটা নিয়ে নিই, যেমন এখান থেকে আমাদের এভাবে থাকে এটা, এখানে এরিয়া টাইপ টুল দিয়ে আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেলের মধ্যেই আমরা এই টাইপটা করব। এখানে ক্লিক করে এখানে এর মধ্যে করব, কিন্তু এখানে আমাদের কী চলে আসছে? একটা ব্ল্যাক ফিল কালার চলে আসছে। আমি ফিল কালারটা অফ করব, চেঞ্জ করতেছি এখান থেকে। এখানে আমি শিফট এক্স দিলেও চেঞ্জ হতো, এখানে দিলাম। এরপরে আমি এরিয়া টাইপ টুলে ক্লিক করলাম। এরিয়া টাইপ টুলে ক্লিক করে এখান থেকে আমরা একদম শুরুতেই এরিয়ার উপর আমরা একটা ক্লিক করলাম। তারপর আমরা চাইলে এখানে লিখতে পারবো। ওই এরিয়ার বাইরে কিন্তু যাচ্ছে না, আমাদের মানে যতটুকু লিখতেছি সবগুলো এরিয়ার ভিতরেই আছে। এভাবে। তারপর এরপরের অপশান হচ্ছে এখান থেকে দেখেন আমরা টাইপ অন এ পাথ টুল, মানে আমরা কোনো একটা পাথের উপরই ডিজাইনটা করবো। যেমন এটা আমি এখান থেকে এভাবে দিলাম, আবার এখান থেকে এভাবে একটা দিলাম, পাথ তৈরি করলাম। তারপর এটা আমরা চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর আমি এখানে এরিয়া টাইপ তুলে পাথ তুলে ক্লিক করলাম। এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম। তারপর ওইটা যেদিকেই যাবে ওইদিকে আমাদের লিখেগুলো চলে যাবে। এই লাইনটা কীভাবে নিয়ে যাবো? লাইনটা তো এমনি চলে যাবে, এখানে লাইন লাগবে। এভাবে গেল। এরপরে এটা আরেকটা কাজে লাগবে। আমরা যখন বৃত্তা আকার যদি যদি লিখতে চাই, তাহলে ওইটাতেও দরকার হতে হবে। শিফট এক্স দিলাম, আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমরা শর্টকাট এটা আমরা জানি। শিফট এক্স বলতে এটা শর্টকাট। আমরা যে এখান থেকে স্ট্রোক কালার এবং ফিল কালার দুটো একটার উপর একটা চেঞ্জ করার জন্য এই এরিয়ার মধ্যে এলিপসের মধ্যে আমরা লিখবো। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে টাইপ করলাম। এরপর এখান থেকে আমরা ভার্টিক্যাল টাইপ টুল, এটা দিয়ে আমরা উপর থেকে নিচের দিকে আমরা লিখতে পারবো ভার্টিক্যালভাবে, এভাবে। এরপর এখান থেকে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, আমরা একটা এরিয়া নিব, এরিয়ার মধ্যে ভার্টিক্যালভাবে লিখবো। এখানে আমি এটাতে দিচ্ছি, এটাতে লিখবো ভার্টিক্যালভাবে। শিফট এক্স এটা হচ্ছে শর্টকাট কমান্ড একটা। এখানে ক্লিক করলাম, এটাতে ক্লিক করে আমি এই জায়গাতে ক্লিক করলাম। তারপর এটা ভার্টিক্যালভাবে এরিয়ার মধ্যে, বাইরে যাবে না। তারপর এখানে আরেকটা অপশন ছিল, এটা কি? ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। আমরা এটা এমনিতে এখান থেকে বুঝে যাবে। আমরা যদি কোনো একটা ডিজাইন করি, ওই ডিজাইনের মধ্যে আমাদের ভার্টিক্যালভাবে টাইপ হবে। যেমন এটাতে আমরা যদি লিখি শিফট এক্স, এটাতে ক্লিক করার পর আমি এখানে যাচ্ছি, দেখেন এভাবে লিখলাম। এভাবেও অনেক সময় আমাদের ডিজাইন করতে হয়। প্রথমে ভার্টিক্যালভাবে ইয়াতে আমরা এটা কী বলে পাথ তুলে আমরা যে লিখছিলাম এরিয়া পাইপ, এটা দিয়ে আমরা আমাদের একটা পাথ নিয়েছিলাম। ওইটাতে এমনিতে নর্মাল লেখার মতো করে আমরা লিখছি, কিন্তু এটা হচ্ছে ভার্টিক্যালভাবে আসছে, হরাইজন্টাল এবং ভার্টিক্যালভাবে আসছে। তো এভাবেই আমরা টাইপের কাজগুলো করতে পারবো। আমরা যদি টাইপ করতে চাই ইলাস্ট্রেটরের মধ্যে এভাবে টাইপগুলো করতে পারবো। আর নির্দিষ্ট বলেন, আমি যেটা লিখতেছি এখানে, এটা এতটুকুতে এসে শেষ হয়ে গেছে। হ্যাঁ, তখন এটা আমি পুরো বৃত্তের মধ্যে আমি যাবে কীভাবে? পুরো বৃত্তের মধ্যে বলতে এতটুকু শেষ। তারপর মনে করেন একটা বৃত্ত আকার করতে যাচ্ছে এখন, এই ছোটো দিকেটা এটা বড় করে দেবেন। এটা এখান থেকে ক্যারেক্টার প্লেটে যাবেন, ক্যারেক্টার প্লেট থেকে এটা বড় করে দেন।
এভাবে বড় করে দিন। আচ্ছা আচ্ছা, এখন আমরা দেখবো ক্যারেক্টার প্লেটস টাইপ করার পর ক্যারেক্টার প্লেটের কাজ কী। আমরা এখান থেকে ফন্টের স্টাইল যদি চেঞ্জ করতে চাই করতে পারবো। আর ক্যারেক্টার প্লেট এটা আনতে হবে আমাদের কোথা থেকে, উইন্ডো থেকে টাইপ থেকে ক্যারেক্টার প্লেট, অথবা কন্ট্রোল টি, কিবোর্ড থেকে কন্ট্রোল টি, ক্যারেক্টার প্লেট চলে আসবে। এরপরে এখান থেকে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবো। এখন একটা স্টাইল চলে আসছে। এরপরে আমি যদি এগুলোতে দিতে চাই, এটাতে ফন্ট দিলাম, এটাতেও যদি ফন্ট স্টাইল দিতে চাই এখান থেকে আমি ফন্ট স্টাইল চেঞ্জ করে দিতে পারবো। এটা গেল বাংলা, এটা গেল। তো আমার যেটা দরকার এখান থেকে আমরা আর কালার চেঞ্জ করতে চাইলে এভাবে কালার চেঞ্জ করতে পারবো। এখানে একটা স্ট্রোক আছে আর একটা ফিল আছে, আমি ফিলটা অফ করে দিচ্ছি। ফিলটা চলে গেছে, মাঝখানে সাদা হয়ে গেছে। আর যদি এখানে স্ট্রোকটা যদি আমরা চেঞ্জ করে দিই, এখন স্ট্রোকটাই শুধু আছে, সরি ফিলটাই আছে, স্ট্রোক নাই। আর এগুলাতে আমি কালার দিচ্ছি, এখানে ক্লিক করলাম, একটা কালার হয়ে গেছে। এখানে স্ট্রোকের কোনো কালার নেই। আমরা যদি স্ট্রোক কালার দিতে চাই ব্ল্যাক দিলাম, চারপাশে একটা ব্ল্যাকের ডিজাইন চলে আসছে। এভাবে আমরা ডিজাইনগুলো করতে পারবো। আর এগুলোতেও যদি কালার দিতে চাই এখান থেকে আমি যে কালারে সিলেক্ট করি ওই কালারটা চলে আসবে। আর এখানে ফিল কালার যদি দিতে চাই আমি ধরে নিচ্ছি, এখানে ফিল কালার সবুজ দিব, সবুজ চলে আসছে। তারপর এখান থেকে আমি এটা দিলাম। ফিল কালার বলতে কি অক্ষরগুলো ফিল কালার হচ্ছে বাইরের যে একটা ডিজাইনের বাইরের চারপাশে যে কালারটা সেটা, সরি স্ট্রোকের। আর ফিল হচ্ছে ভিতরের মধ্যে। ফিল মানে পূর্ণ করা, কোথায় পূর্ণ করব? আমি বলি না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কালিঘর পূর্ণ করো। কালিঘরটা কোথায় থাকে? যেখানে থাকে ওটাতে মধ্যেই পূরণ করতে হবে, এটার বাইরে না। আর স্ট্রোক বলতে যেটা বুঝি ওটা হচ্ছে বাইরেরগুলা। যেমন আমি এই ডিজাইনটাতে মধ্যে লেখাগুলোর মধ্যে বাইরের কালারটা বলতে যেটা বোঝাচ্ছি এখানে রেড, এখানে স্ট্রোকের মধ্যে আছে রেড। তো তার মানে বাইরের যে কালারগুলো এগুলো হচ্ছে স্ট্রোক, আর ভিতরে যে কালারটা সেটা হচ্ছে ফিল। এটা হচ্ছে এই কালারটা, আমরা যদি এটা চেঞ্জ করি চেঞ্জ হচ্ছে এটা, ঠিক আছে? এখন দুইটাই স্ট্রোক এবং ফিল দুইটাই রেড। এটাতেও যাচ্ছি, এটাতে আমি শুধু সবুজ দিলাম। এভাবে আমরা স্টাইল যদি করতে চাই করতে পারবো। আর এখানে এগুলো যদি আমরা প্যারাগ্রাফ থেকে সাজাতে চাই সাজাতে পারবো। সেন্টার অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট ইত্যাদি দিয়ে আমরা সাজাতে পারবো।